আচ্ছা, একটা ইলেকট্রিশিয়ান কয় টাকা নেয়? হয়তো সে 200 টাকা নেবে। একটি সিলিং ফ্যান সেট করার জন্য দরকার হয় টেস্টার 2 রকমের প্লাস, সেলাই রেঞ্চ, ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। আর এরা দেখুন, এরা কি করেছে, এরা কোনো প্রকার সেফটি নেই না, নিজেদের সুরক্ষিত রাখি নাই, কোনো প্রকার টুলস ব্যবহার করি নাই, তারা কোনো ধরনের টুলস ব্যবহার করে নাই। এবং এরা দেখুন নাট টাইট দিয়েছে হাত দিয়ে, কোনো প্রকার টুলস নেই নাই, তারা নিজেদের কোনো সেফটি নেই নাই। তারা টেবিল ভর উঠে যে কাজ করবে সুন্দর মতো, একজনের গায়ের উপর উঠে আরেকজন ফ্যান সেট করছে। এভাবে যদি সিলিং ফ্যান সেট করা যায়, সেই সিলিং ফ্যান ভালো করে সেট করা যায় না। এবং ভবিষ্যতে চলতে চলতে 1 মাস 2 মাস 6 মাস বছর পরে অনেক সময় সিলিং ফ্যান খুলে পড়ে যায়। আর দেখুন সিলিং ফ্যান খুলে পড়ার পরে কি এটা দুর্ঘটনা হয়েছে। দেখুন সিলিং ফ্যানটা যদি ইলেকট্রিশিয়ানের মাধ্যমে সঠিক টুলস ব্যবহার করে যদি ফ্যানটা সেট আপ করা যায়, সে ফ্যান দীর্ঘদিন চলে, সে ফ্যান খুলে পড়ার কোনো সম্ভাবনা থাকে না। আচ্ছা, একটা ইলেকট্রিশিয়ান কয় টাকা নেয়? হয়তো সে 200 টাকা নেবে বা 150 টাকা নেবে। কিন্তু আপনি ইলেকট্রিশিয়ান না ডেকে কোনো প্রকার টুলস ব্যবহার না করে যেভাবে সেভাবে ফ্যান সেট করলে তো সেই ফ্যান তো লাস্টিং করবে না, ফ্যান নড়াচড়া করবে এবং খুলে পড়ার সম্ভাবনা থাকবে। আশা করি সবাই টুলস ব্যবহার করবেন। ধন্যবাদ।